আজকের এই জুমআয় আমরা সূরাতুল বাকারার ২৮ এবং ২৯ এই দুটি আয়াতের সংক্ষিপ্ত তাফসীর, সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা জানার, বুঝার, আমল করার, হৃদয়ে অঙ্গন করার চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ। সূরাতুল বাকারার ২৮ নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে আজকে। সূরাতুল বাকারার ২৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম। আল্লাহ পাক বলেছেন, হে মানুষেরা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা তোমাদের আল্লাহর সাথে কুফরি করো, কিভাবে তোমরা তোমাদের আল্লাহর সাথে নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, হে মানুষেরা, তোমরা তো মৃত ছিলে, অতঃপর আল্লাহ তাআলা তোমাদেরকে জীবিত করেছেন। তারপরে আল্লাহ পাক বললেন, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, তোমাদেরকে আল্লাহ পাক আবার মৃত্যু দান করবেন, তোমাদেরকে আবার আল্লাহ পাক মরণ দিবেন। সুম্মা ইউহয়ীকুম, সেই মৃত্যুর পরে আবার তোমাদেরকে জীবিত করবেন। পরে আল্লাহ পাক বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন, সুতরাং তোমাদেরকে তো আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। হাজরিন, এই আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন, এই আয়াতের তাৎপর্য, সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ যদি আমরা বুঝতে চাই, তাহলে কোরআনুল কারীমের বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে ব্যাখ্যা নিতে হবে। এই আয়াতের তাফসীর আল্লাহ পাক কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় চমৎকার চমৎকার ভাবে তিনি বর্ণনা করেছেন। আচ্ছা, আল্লাহ পাক যে বললেন, হে মানুষেরা, তোমরা কিভাবে তোমাদের রবের সাথে কুফরি করো, তোমরা তো মৃত ছিলে, আল্লাহ পাক তোমাদেরকে জীবিত করলেন। এরপর আল্লাহ পাক বললেন, তোমাদেরকে আবার আল্লাহ পাক মৃত করবেন, তারপরে আবার তোমাদেরকে জীবিত করবেন, তারপরে তোমরা আবার আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। প্রিয় হাজরিন, একটি কথা আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, এই পৃথিবীতে যত মানুষ আছে, সকল মানুষই এই কথা বিশ্বাস করে যে মৃত্যু একদিন হবেই হবে। মুসলমানরা মৃত্যুকে শুধু বিশ্বাস করে তা কিন্তু নয়, মৃত্যু হবে এটা মুসলমানরা যেমন বিশ্বাস করে, এটা হিন্দুরাও বিশ্বাস করে। মৃত্যু যেমন হবে এটা মুসলমানরা যেমন বিশ্বাস করে, এটা কাফের, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, পৃথিবীর সকল বর্ণের, সকল মতের, সকল ধর্মের মানুষেরা মৃত্যু একদিন না একদিন হবেই এটা বিশ্বাস করে। তাহলে সমস্যাটা কোথায়? প্রিয় বন্ধুগণ আমার, সমস্যাটা হচ্ছে এই জায়গায়, মৃত্যুর পরে আরেকটা জীবন আমাদের জন্য আছে না নাই? আছে। সেই জীবনটা কি? সেই জীবনটা হচ্ছে হাসর, পরকাল, কিয়ামত। তো এই পৃথিবীর সব মানুষ মৃত্যু হবে এটা বিশ্বাস করে, কিন্তু মৃত্যুর পরে আল্লাহ পাক যে আমাদেরকে জীবিত করবেন, বিচারের সম্মুখীন করবেন,
হাসর মাঠে একসাথ করবেন, আমাদের আমলনামার ভালো মন্দ অনুযায়ী জান্নাত এবং জাহান্নাম দান করবেন, সেই পর্যন্ত, শেষ পর্যন্ত কাফের, খ্রিস্টান, ইহুদিরা এটা বিশ্বাস করে না। মৃত্যু পর্যন্ত তারা সবাই বিশ্বাস করে, কিন্তু হাসর হবে, মিজানে দাঁড়াতে হবে, ফুলসিরাতে কিয়ামতের মাঠে উঠতে হবে, এ পর্যন্ত সব মানুষ বিশ্বাস করে না। তো আল্লাহ পাক তাদেরকে ইঙ্গিত করে বললেন যে তোমরা কি করে আমার সাথে অস্বীকার করো, তোমরা তো মৃত ছিলে, আবার আমি তোমাদেরকে জীবিত করলাম, তোমাদেরকে আবার আমি মৃত্যু দান করব, আবার তোমাদেরকে আমি জীবিত করব, এবং তোমরা পরকালে আমার কাছে ফিরে আসতে হবে। প্রিয় হাজরিন, যারা মৃত্যুর পরে আল্লাহর কাছে দাঁড়াতে হবে, উঠতে হবে, এই কথা যারা বিশ্বাস করে না, আল্লাহ তাআলা তাদেরকে বিশ্বাসযোগ্য করার জন্যে কোরআনের অসংখ্য জায়গায় বিভিন্ন নির্দেশন আল্লাহ পাক তুলে ধরেছেন। যেমন সূরাতুদ দাহারের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে জানিয়ে দিয়েছেন, রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের এমন একটি সময় কি অতিবাহিত হয়ে যায় নাই, এমন একটি কাল কি অতিবাহিত হয় নাই যেই সময় মানুষ তার উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না। অতঃপর আমি আল্লাহ পাক সেই পরিচয়হীন মানুষকে পরিচয় করিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রশ্ন করেছেন, মানুষের জীবনে কি এমন একটি উল্লেখযোগ্য সময় অতিবাহিত হয়ে যায়নি যে মানুষ উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না? প্রিয় বন্ধুগণ আমার, দেখেন, আমাদের জন্মের আগে আমার বাবা কে, আমার মা কে হবেন, আমার পরিচয় কি হবে, কোন গ্রামে আমি থাকব, এমন কোনো পরিচয় কি আমাদের কারো কাছে ছিল? ছিল না। জন্মের আগে আমার বাবা কে হবেন, মা কে হবেন, আমার গ্রাম কি হবে, থানা কি হবে, উপজেলা কি হবে, কোন জেলায়, কোন দেশে, কোন বংশে, কোন গোত্রে আমার জন্ম হবে, কিছুই আমি জানতাম না। আল্লাহ পাক এই সূরা দাহারে এই কথাই বললেন, মানুষ রে, এমন একটা সময় তো চলে গিয়েছে যেই সময় তোমার নাম ছিল না, তোমার বাবার নাম জানতে না, মায়ের নাম জানতে না। তাহলে আমি আল্লাহ তাআলা যদি পরিচয়হীন থেকে পরিচয় যদি তোমাকে করাতে পারি, যখন তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না, সেখান থেকে তোমাকে যদি আমি এত বড় মানুষ করে তুলতে পারি, তাহলে মৃত্যুর পরে তোমাকে আবার আমি কেন উঠাতে পারবো না? সুবহানাল্লাহ। মৃত্যুর পরে আমাদেরকে উঠাতে যিনি পারবেন, হিসাবের মুখোমুখি আমাদেরকে যিনি করবেন, আমার সম্মানিত মুসলিয়ানে কারাম বন্ধুগণ, তিনি কে? আল্লাহ। আল্লাহ অবশ্যই তিনি আমাদেরকে মৃত্যুর পরে তিনার মুখামুখি আমাদেরকে করবেন। প্রিয় হাজরিন, মানুষদেরকে আল্লাহ তাআলা সতর্ক করে সূরাতুল ইনফিতারে আরো চমৎকার তথ্য আল্লাহ পাক তুলে ধরেছেন মানুষের ব্যাপারে। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষেরা। ইয়া আইয়ুহাল ইনসান বলে মুসলমানদেরকে ডাক দেন নাই, কাফেরদেরকে নির্দিষ্ট করে ডাক দেন নাই। ইনসান অর্থ হচ্ছে মানুষ। পৃথিবীতে যত রকমের, যত ধরনের মানুষ আছে, আমার আল্লাহ পাক সব মানুষকে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষেরা। সব মানুষদেরকে লক্ষ্য করলেন আল্লাহ পাক।
মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষেরা, তোমাদের রবের ব্যাপারে কে তোমাদেরকে বিভ্রান্ত করলো? কে তোমাদেরকে বিভ্রান্ত করে রেখেছে? কেন তোমরা রবকে বিশ্বাস করতে চাও না? অথচ যে রব আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে রব তোমাদেরকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে ফাসাওয়াকা সুষম দেহ দিয়ে তোমাদেরকে তুললেন, ফাআদালাক তারপরে তোমাদেরকে সুন্দর করে সুসজ্জিত করে তুললেন। আল্লাহ পাক ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক, কত সুন্দর আকৃতি দিয়ে রব যেভাবে চেয়েছেন তোমাদেরকে সেইভাবেই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক, কি চমৎকার, কি সুন্দর করে মানুষের সৃষ্টি আল্লাহ পাক করেছেন। দেখেন, চক্ষু কোথায় দিলে বান্দার দেখতে সমস্যা হবে না, আল্লাহ পাক সেই জায়গায় বান্দার চক্ষুটা সেট করলেন। আল্লাহ পাক যদি আমাদেরকে এই অবস্থায় রেখে, আমাদের সবকিছু এই অবস্থায় রেখে চোখটা যদি পিছনে দিতেন, তাহলে আমরা সামনে দেখতে পেতাম? সামনে দেখতে পেতাম না। চুলগুলো যদি মুখে দিতেন, তাহলে আমাদের সমস্যা হয়ে যেত। দাঁতগুলো যদি কপালে তুলে দিতেন, অসুবিধা হতো কি হতো না? হতো। হাতগুলার স্ট্রাকচার, হাতগুলার মডেলটা যদি সামনের দিকে না দিয়ে পিছন দিকে ঘুরিয়ে দিতেন, আমরা কোনো কাজকর্ম করতে পারতাম না। পায়ের পাতাগুলোকে সামনের দিকে না দিয়ে যদি পেছন দিকে দিতেন, আমরা যতই সামনে পথ চলতাম, আমাদের শেষ গন্তব্য আমরা পেছনেই যেতাম। সামনে অগ্রসর হওয়া কোন মানুষের পক্ষে সম্ভব হতো না। এজন্য আল্লাহ পাক বললেন ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক, কত চমৎকার করে, কি সুন্দর ঘটনে, কি সুন্দর অবয়বে আমি আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, হে মানুষেরা, তারপরেও কি তোমরা পরকাল দিবসে অবিশ্বাস করবে? তোমাদেরকে যে পরকালে আমি উত্তোলন করব, পরকালে যে আমি আল্লাহ পাক দাঁড় করাবো, তারপরেও কি তোমরা সেটাকে অবিশ্বাস করবে? প্রিয় হাজরিন, অবিশ্বাসীদের জন্য, কাফেরদের জন্য, যারা আল্লাহ পাকের পুনরুত্থানকে, আল্লাহ পাকের কিয়ামতকে যারা বিশ্বাস করে না, তাদের জন্য আল্লাহ পাক আরো চমৎকার ব্যাখ্যা মহান রব সূরাতুল মুমিনুন 18 নম্বর পারায় আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছি মিন সুলালাতিন মিন তিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাটির নির্যাস থেকে, মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছি। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মাটির নির্যাস থেকে, মাটি থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তো যে আল্লাহ পাক মাটি থেকে মানুষকে সৃষ্টি করতে পারেন, মাটি থেকে মানুষকে বানাতে পারেন, সে আল্লাহ কি আবার আমাদেরকে পুনরায় জীবিত করতে পারবেন না? অবশ্যই আল্লাহ পাক পারবেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি, অর্থাৎ আমাদের আদি পিতা আদমের কথা আল্লাহ পাক বলেছেন। তারপরে আয়াতে আল্লাহ বললেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম
মাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর আমি মানুষকে নুতফা শব্দের অর্থ হচ্ছে নারী এবং পুরুষের মিলনের মাধ্যমে যেই জমাট রক্ত তৈরি হয়, সেই জমাট রক্তটাকে আমি আল্লাহ তাআলা ফি করারিম মাকিন, সুরক্ষিত জায়গায়, নিরাপদ জায়গায়, সুন্দর জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস 10 দিন পর্যন্ত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের বাবা এবং মায়ের মিলনের মাধ্যমে আল্লাহ পাক সেই বীর্য ফুটাকে তিনি নুতফা একটি সুন্দর সিস্টেম করে সেটাকে ফি করারিম মাকিন, মায়ের পেটের একেবারে নিরাপদ জায়গায় যেটা, সেখানে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন সেই বীর্য ফোঁটাটাকে। সেটাকে আল্লাহ পাক কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকা فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما لحما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা খালাকনান নুতফা, অতঃপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বীর্য ফোঁটাটাকে আমি আল্লাহ পাক আলাকা আমি আল্লাহ পাক মাংসপিণ্ডতে আল্লাহ পাক সৃষ্টি করলাম। ফাখালাকনাল আলাকাতা মুদগা, অতঃপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বীর্যটাকে, সেই রক্ত ফোঁটাটাকে আমি আল্লাহ পাক মুদগা একটি মাংসর টুকরা বানালাম। সেই মাংস টুকরাটাকে ফাখালাকনাল মুদগাতা ইযামা লাহমা, অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই মাংস ফোঁটাটাকে, মাংসের টুকরাটাকে সুন্দর আরেকটি মাংসের টুকরা দিয়ে আমি আল্লাহ পাক ঢেকে দিয়েছি। ফাকাসাউনাল ইযামা লাহমা, সেই মাংস টুকরাটাকে আমি আল্লাহ পাক সুন্দর অবয়বে চক্ষু দিলাম, নাসিকা দিলাম, দাঁত দিলাম, আমি আল্লাহ পাক সুন্দর সুন্দর কষি কষি দুটি হাত দিলাম, সুন্দর কষি কষি দুটি পা দিলাম, নাভি দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে কি করলাম? সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। অতঃপর সেই মাংসের টুকরাটাকে আমি আল্লাহ পাক এক সুন্দর অবয়বে মানুষ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মানুষের সৃষ্টিটা কত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, এক ফোঁটা বীর্য থেকে আল্লাহ পাক মানুষের উৎপত্তি ঘটালেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৃষ্টির কথা স্মরণ করিয়ে মানুষকে জানিয়ে দিতে চান, তোমার পরিচয়হীন থেকে তোমাকে আমি বানাতে পারি, তাহলে তোমাকে কেন আমি আবার একত্রিত করতে পারবো না? দেখুন, এই যে এই মোবাইল মানুষ বানিয়েছে। মোবাইলকে বানিয়েছেন? মানুষ বানিয়েছে। এখন এই মোবাইলটা যদি আপনি মিখারের কাছে নিয়ে যান, তাহলে মোবাইলটাকে মিখার পাটে পাটে খুলে এটাকে আবার জোড়া দিয়ে আবার এটাকে গঠন করে আবার চালাতে সক্ষম হবে। ইলেকট্রিক লাইট মিস্ত্রিকে আনেন, সে এটাকে খুলে আবার জোড়া দিয়ে এটাকে আবার পুনরায় চালাতে পারবে। ইলেকট্রিক ফ্যান, এই মিস্ত্রির কাছে এটা নিয়ে যান, সে ফাটে ফাটে খুলে এটাকে জোড়া দিয়ে আবার চালাতে সক্ষম হবে। তাহলে যে আল্লাহ আমাকে, আপনাকে, গোটা পৃথিবীর সমস্ত মানুষকে এক ফোঁটা নাপাক পানি থেকে, বীর্য থেকে তৈরি করে, সৃষ্টি করে, মৃত্যু দান করার পরে কবরে যদি মানুষ পচে যায়, গলে যায়, লয় হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, সেই মানুষকে কি আমার আল্লাহ, আপনার আল্লাহ আবার বানাতে পারবেন না? আবার বানাতে পারবেন। আপনারা বলবেন যে হুজুর, কই, কবরে তো একটা মানুষ 1-1.5 বছর পরে পচে গলে কিচ্ছু থাকে না, বড় জোর পেলে
দুই চারটা হাড্ডি পেতে পারি। হ্যাঁ, যেই মানুষটাকে 50 বছর আগে দাফন করা হয়েছে ওই মানুষটা তো মাটির সাথে এমন ভাবে মিশে আছে, ওই মানুষের তো কোনো আর অস্তিত্ব নাই। ওই মানুষকে তো খুঁজে বের করা তো দূরের কথা, ওই মানুষের কোনো একটি ফসমও আর পাওয়া যাবে না। অথচ আল্লাহ পাক মানুষের সৃষ্টির কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ পাক বলেছেন যে আমি যদি তোমার কোনো পরিচয়হীন থেকে, ক্ষুদ্র থেকে তোমাকে বানাতে পারি, তাহলে তোমার মতো কলিমুদ্দিন সলিমুদ্দিনকে বানাতে আমি আল্লাহ পাকের আর কোনো কষ্ট কোনো কিচ্ছুই হবে না। সুতরাং যারা বিশ্বাসী তারা এটাকে বিশ্বাস করে। আল্লাহ পাক বললেন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন। মানুষরে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, অতি ছোট থেকে ছোট অবস্থায় যদি তোমাকে বানাতে পারে। দেখুন আমি যখন মায়ের পেটে ছিলাম সর্বোচ্চ 3 থেকে 5 কেজি, আপনার আমার ওজন এর চাইতে আর বেশি হবে না। এই 3 থেকে 5 কেজি ওজনের মানুষটা দুনিয়াতে এসে 10 বছর বয়সে আপনি 20 কেজি হলেন। আপনার এখন 50-60 বছরে আপনি 70-80 কেজি হলেন। সুতরাং আপনার সব প্রথম পরিচয় ছিল 1 ফোঁটা পানি, 1 ফোঁটা পানি, তার পরিচয় ছিল মাটি। সুতরাং মানুষের সৃষ্টি, মানুষ কত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অবস্থায় মাটি থেকে আদম বানালেন, আদম থেকে আল্লাহ মানুষ বানালেন, মানুষ থেকে 1 ফোঁটা বীর্যের মাধ্যমে 5 কেজি মানুষটাকে আল্লাহ পাক 80 কেজি করলেন। সেই মানুষ যদি মরে যায়, পচে যায়, গলে যায়, লয় হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, পৃথিবীর কোনো মানুষ যদি সেটাকে আবার বানাতে না পারেন, আমার আল্লাহ, আপনার আল্লাহ অবশ্যই আবার সেই মানুষটাকে পুনরায় বানাতে পারবেন। সুবহানাল্লাহ, আল্লাহ এটা সক্ষম হবে। এরপরেও অবিশ্বাসীরা যদি তা অবিশ্বাস করে, তারপরেও আল্লাহ পাক আরো সুন্দর করে পরিচয় দিয়েছেন অবিশ্বাসীদেরকে। আল্লাহ পাক বলেন সূরাতু বনী ইসরাঈল কোরআন শরীফের 15তম পারায় অবস্থিত। আল্লাহ পাক বলেছেন কুল কুনু হিজারাতান আও হাদীদা আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম ফাসায়াকুলুনা মান ইউঈদুনা قل الذي فطركم أول مرة إلى آخر الآيات। আল্লাহ পাক বলেছেন কুল কুনু হিজারাতান আও হাদীদা, মানুষ রে তুমি যদি পাথর হয়ে যাও, তুমি যদি লোহা হয়ে যাও, আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম, তুমি যদি লোহা, পাথর কিংবা তার চাইতেও আরো বড় কিছু অন্য কিছুতেও যদি রূপান্তরিত হয়ে যাও, গলে যাও, পচে যাও, তারপরেও তোমাকে যে আল্লাহ প্রথমবার সৃষ্টি করতে পেরেছেন, দ্বিতীয়বার তোমাকে বানানো, দ্বিতীয়বার তোমাকে তৈরি করা সে আল্লাহর পক্ষে মোটেও অসম্ভব হবে না। সুবহানাল্লাহ, প্রথমবার যে আল্লাহ তোমাকে বানাতে পেরেছেন সে আল্লাহ দ্বিতীয়বার তোমাকে আবার বানাতে পারবে না। প্রথমবার যে আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠালেন সে আল্লাহ দ্বিতীয়বার আবার তোমাকে হাসরের মাঠে একত্রিত করতে পারবেন না। বান্দা, এটা তুমি কেমন করে মনে করেছো? এটা তুমি কেমন করে ভেবেছো? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মানুষ রে, কিভাবে তুমি আমি আল্লাহর সাথে অস্বীকার করো, কিভাবে তুমি আমি আল্লাহকে কুফরি করো? তোমাকে তো আমি জীবিত অবস্থায় মৃত করলাম, আবার মৃত থেকে জীবিত করব, এটাই তো হচ্ছে তোমার সৃষ্টির নমুনা। সুতরাং আল্লাহ তাআলা মানুষকে তিনি যে আবার বানাতে পারবেন, মানুষকে যে তিনি আবার হাসর মাঠে দাঁড় করাবেন, আল্লাহ পাক সূরা কিয়ামতে বলেছেন আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানি ইউমনা।
আলাম ইয়াকু নুতফাতাম মিন মানিয়ুমনা, হে মানুষ তুমি তো পুরুষ এবং নারীর মাধ্যমে মিলিত হওয়ার পরে এক ফোঁটা বীর্যেই তোমার আকৃতি ছিল। সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, অতঃপর সেই বীর্য ফোঁটাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রক্ত ফোঁটায় রক্ততে আবৃত করলাম। তারপর আল্লাহ পাক বলেন ফাজআলা মিনহু যাওজাইনিল যাকারা ওয়াল উনসা, অতঃপর আমি আল্লাহ পাক ওই মাংসের টুকরাটাকে, ওই রক্তপিণ্ডটাকে আমি আল্লাহ পাক আমার ইচ্ছা মতো চাইলে সেটাকে পুরুষ, চাইলে সেটাকে নারী বানাতে পারি। সুবহানাল্লাহ। মায়ের গর্ভ থেকে সন্তান এটা কি ছেলে হবে নাকি মেয়ে হবে, এই সিদ্ধান্ত, এই ফয়সালা যিনি দেন, যিনি করেন প্রিয় ভাইরা, তিনি কে? আল্লাহ। অথচ অনেক পুরুষদেরকে, অনেক স্বামীদেরকে, অনেক হাজবেন্ডদেরকে দেখা যায় মেয়ে হওয়ার কারণে রাগ করে। এরকম জাহেল মূর্খ আছে না নাই? আছে। অনেক দেখা গিয়েছে। আপনারা হয়তো বা বলবেন যে হুজুর এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। প্রথমবার মেয়ে হয়েছে, দ্বিতীয়বার মেয়ে হয়েছে, তৃতীয়বার মেয়ে হয়েছে, চতুর্থবার মেয়ে হয়েছে, স্ত্রীকে তালাক দিয়েছে। যারা বললেন না নাউজুবিল্লাহ। কেন তালাক দিয়েছে? কয় যে তোর গোডাউনে শুধু মেয়ে আছে, আমার তো ছেলে দরকার, তোর আর দরকার নাই। যারা বললেন না নাউজুবিল্লাহ। মেয়ে হওয়ার কারণে স্ত্রীকে তালাক দিয়েছে। এরকম জাহেল মূর্খ অহরহ আছে না নাই? আছে। অথচ আল্লাহ পাক বললেন ফাজআলা মিনহু যাওজাইনিল যাকারা ওয়াল উনসা, বীর্যটাকে আমি কি করি? আমি আল্লাহ পাক সেটাকে রক্ত বানাই, রক্ত ফোঁটাটাকে আমি আল্লাহ পাক মাংসপিণ্ড বানাই। সেখান থেকে আমি সিদ্ধান্ত দেই এটা কি ছেলে হবে নাকি মেয়ে হবে। আর জাহেল মূর্খরা বলে যে তুই এবার আমাকে ছেলে দিবি, তুই এবার আমাকে কি দিবি? ছেলে দিবি। মনে হয় যেন এটা বিস্কুট কোম্পানি, এখান থেকে মাপ মতো সাইজ মতো বিস্কিট বের করতে হবে। যারা বললেন না নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পাক বললেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور। আসমান এবং জমিনের একমাত্র মালিকানা হচ্ছে আমি আল্লাহর। আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে ছেলে সন্তান দেই, যাকে চাই তাকে মেয়ে সন্তান দেই। আমি আল্লাহ পাক যাকে চাই তাকে ছেলে মেয়ে দুইটা মিলিয়ে দেই, আবার যাকে চাই না তাকে ছেলেও দেই না, তাকে মেয়েও দেই না। সকল কিছুর কারিগর যিনি তিনি কে? আল্লাহ পাক বলেন আমার ইচ্ছা মতো যাকে চাই ছেলে দেই, যাকে চাই মেয়ে দেই, যাকে চাই তাকে ছেলে মেয়ে দুটাই দান করি, আবার যাকে চাই না তাকে ছেলে মেয়ে কিচ্ছু দেই না। এখন তো সন্তানের জন্য মাজারে যায়, নিয়ত করে, খাসি দেয়, সিন্নি মান্নত করে, কত কিছু মান্নত করে। আল্লাহ যদি না দেয় কাউকে, গোটা পৃথিবী মান্নত করলেও সন্তান পাওয়া কি সম্ভব হবে? সম্ভব হবে না। এজন্য অনেক নারীদের সন্তান হয় না। তারা নবীদের কিছু শিক্ষণীয় দোয়া এগুলো দিয়ে আমল করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম আপনারা জানেন যে তিনি 90 বছর পর্যন্ত সন্তান নাই। তিনি একটা সন্তান পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। কি বলে? রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। ওগো আল্লাহ আমাকে আপনি একজন সৎকর্মশীল সন্তান দান করুন। আল্লাহ পাক 90 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ। নবী হয়ে সন্তানের জন্য কি তিনি কি মাজারে গেছেন? কালো ছাগল মানত করছেন? হাঁস মুরগি সিন্নি? তো আপনারা কি করছেন? মূর্খ মানুষগুলো কি করছে? আপনি যে মাজারে যাচ্ছেন, যে বাবার কাছে ধর্ণা দিচ্ছেন, সেই বাবাকেও তো আপনার আল্লাহ বানিয়েছেন। তা আপনি সৃষ্টির কাছে কেন চাচ্ছেন? আপনি চাইতে হবে সৃষ্টিকর্তার কাছে।
কার কাছে চাইতে হবে? শুধু সন্তান নয়, আপনার অসুস্থ, আপনার খারাপ সময়, আপনার ভালো সময়, তাবিজ তোমারে আপনি কি করতে পারবেন না? বিশ্বাস করতে পারবেন না। হ্যাঁ, হক্কানি পীর মাশায়েখ আউলিয়া ইকরাম তিনারা আমাদের শ্রদ্ধার জায়গা। তিনাদের মাধ্যমে আমাদের এই উপমহাদেশে ইসলামের অমেয় বাণী আমরা পেয়েছি। অবশ্যই তিনারা শ্রদ্ধার পাত্র, তিনাদের জন্য আমরা জিয়ারত করতে পারি, দোয়া করতে পারি, কিন্তু কোনো কিছু চাওয়ার জন্য আমরা যাব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা সূরা বাকারার 28 নম্বর আয়াতে তিনি মানুষকে সতর্ক করে বললেন যে, হে মানুষ, কেন তুমি আমি আল্লাহর সাথে অস্বীকার করো? কেন তুমি আমি আল্লাহর সাথে কুফরি করো? তুমি তো ছিলে মৃত, তোমাকে তো আমি আল্লাহ জীবিত করলাম, তারপরে তোমাকে আমি আল্লাহ আবার মৃত্যু করব, সেখান থেকে তোমাকে আবার জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দারে, তোমাকে তো আমার কাছেই ফিরতে হবে, সুতরাং তোমাকে যেন আমার কাছেই ফিরতে হবে। তাহলে কেন তুমি পুনরুত্থান দিবসে, হাসরকে, মিজানকে, ফুলসিরাতকে কেন তুমি বিশ্বাস করছো না? আমার হাবিব তো এই বাণীগুলো তোমাদেরকে ফুসিয়ে দিতে চাচ্ছেন, তাহলে আমার হাবিবের নবীজির এই কথাগুলোকে কেন তোমরা অস্বীকার করছো? 28 নম্বর আয়াত চলে গেল। এবার 29 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বললেন? আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। জমিনে যা কিছু আছে, জমিনের সব কিছু বান্দারা রে, আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। জমিনে যা কিছু আছে, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনে যা কিছু আছে। জমিনে কি আছে? জমিনে আছে গাছপালা, জমিনে আছে তরুলতা, বৃক্ষলতা, উদ্ভিদকুল, প্রাণীকুল, মানুষকুল, নদী নালা, খাল বিল, হাওর বাওর, হ্যাঁ, পাহাড়, সমুদ্র, এক কথায় জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক আমার আর আপনার কল্যাণে, গোটা মানবের কল্যাণে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক বললেন, ثم استوى إلى السماء فسواهن سبع سماوات। আল্লাহ পাক বলেন, আমি আসমানকে 7টি আসমান বানিয়েছি। আসমানকে আমি 7টি স্তরে, অথবা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আমি আল্লাহ পাক 7টা আসমান বানিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক জমিনের দিকে এবং আসমানের দিকে কেন মনোনিবেশ করলেন? ওই যে আগের আয়াতে মানুষ পুনরুত্থান দিবসকে অস্বীকার করে, মানুষ পুনরায় আল্লাহর কাছে দাঁড়াবে, এটাকে যখন মানুষ অস্বীকার করছে, তখন আল্লাহ পাক বললেন, জমিনের এত কিছু, সব কিছু তোমাদের জন্য আমি দিলাম। আসমানকে আমি আল্লাহ তাআলা 7টা স্তরে, 7টা আসমান আমি বানালাম। প্রিয় হাজরিন, আসমান 7টি আসমান বাদ দেন, প্রথম আসমানটা কোথায়? প্রথম আসমান দেখেন, এই যে আমরা সূর্য দেখি, সূর্যকে দেখবেন সমুদ্রের পাড়ে গিয়ে অনেকে এরকম হাত দেয়, মনে হয় যেন তার হাতের এই জায়গাটার চাইতে সূর্যটা আরো ছোট। হ্যাঁ, তারপরে এরকম হাত দেয়, সূর্যটা মনে হয় যে এখানে চলে আসছে। সূর্যটাকে এত ছোট না, এই পৃথিবীর চাইতে সূর্য বড় হচ্ছে 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। তার মানে আপনি 13 লক্ষ পৃথিবীকে একসাথে সূর্যতে রাখতে পারবেন। সুবহানাল্লাহ। সূর্য হচ্ছে এত বড়। সূর্য থেকে দুনিয়াতে আলো আসতে সময় লাগে প্রায় 8 মিনিটের উপরে। বলেন না সুবহানাল্লাহ। সূর্যের দূরত্ব হচ্ছে 15 কোটি মাইল দূরত্ব। কত কোটি মাইল দূরত্ব? 15 কোটি মাইল
দূরত্ব হচ্ছে সূর্য। তো আল্লাহ পাক এই যে সূর্যের কথা বললেন, পৃথিবীতে সূর্য, হ্যাঁ, মহা আকাশের নিচে মহাশূন্যে সূর্যের চাইতেও তারকারাজি আরো বড় বড় সৃষ্টি, তার চাইতে আরো বড় বড় গ্রহ আছে, গ্যালাক্সি। তারপরে আল্লাহ পাক এগুলোর কথা বলে তারপরে বললেন যে মহাশূন্যে আরো অনেক অনেক বড় আমার সৃষ্টি রয়েছে। এখনো কিন্তু প্রথম আসমানে যান নাই। এরপরে আসেন প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান। সপ্তম আসমানের উপরে হচ্ছে সিদরাতুল মুনতাহা। সপ্তম আসমানের উপরে কি? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার উপরে হচ্ছে লা জামান লা মাকান, লা জামান লা মাকান। সেখানে সিদরাতুল মুনতাহার উপরে যে সময়টা, ওখানে কোনো ঘড়ি নাই, টাইম নাই, সময় নাই, যুগ নাই, কাল নাই, ওই সময়টা এমনি এমনি চলছে। আল্লাহু আকবার। তারপর আল্লাহ পাক বলেন লা জামান লা মাকানের উপর হচ্ছে আমার কুরসি। আল্লাহ পাকের কি? কুরসি। কুরসি হচ্ছে আল্লাহ পাকের কদম যেখানে রাখেন সেই স্থান। সেটা কত বড়, সেটা কোনো বিজ্ঞান, কোনো মানুষ, কোনো দার্শনিক, কোনো লেখক এটা কল্পনাও করতে পারবে না। তারপরে হচ্ছে পানি, পানি আর পানি। পানির উপরে হচ্ছে আল্লাহ পাকের আরশ। যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আরশ, আল্লাহ পাকের সিংহাসন, যেখান থেকে আল্লাহ পাক গোটা পৃথিবী সব কিছু নিয়ন্ত্রণ করেন। এই কথাগুলো আল্লাহ পাক জমিনে আসমানে মানুষকে দৃষ্টিপাত করার পরে আল্লাহ পাক ঘুরিয়ে আবার ওই কথা বলছেন যে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আমি আল্লাহর সাথে অস্বীকার করো, কিভাবে তোমরা পরকালকে ভুলে যাও। পরকালকে আমরা ভুলে যাই নাই, পরকালকে ভুলে যাই, নামাজে তো খবর নাই। একটা মানুষ যদি পরকালের কথা মনে রাখে নামাজ ছাড়তে পারবে? পরকালের কথা মনে রাখলে সুদ খাইতে পারে না, পরকালের কথা মনে রাখলে মিথ্যা বলতে পারে না, পরকালের কথা মনে রাখলে অন্যকে ঠকাতে পারে না, পরকালের কথা মনে রাখলে